যে 1,20,000 দর্শক যুবভারতী ক্রীড়াঙ্গন, ডায়মন্ড সিস্টেম ভেঙে গেল, বাইচুং ভুটিয়াকে পিকে ব্যানার্জি বললেন ডায়মন্ড কাটার। কেন ভাঙলো? তোমরাই তো কান্ডারি ছিলে, এবং কি কি হয়েছিল সেই ম্যাচটায়? অত লোক, অত মানুষ, মানে ভারতীয় ফুটবলের ইতিহাসের সেরা বিজ্ঞাপন ছিল এই ম্যাচটা। অত মানুষ, 1,20,000 দর্শক, এত হাইপ উঠেছিল কেন ম্যাচটা? আর হারলেই বা কি করে? ডায়মন্ড সিস্টেম তখন মানে যাকে ধরছে তাকেই হারিয়ে দিচ্ছে। একদমই তাই। এবং ম্যাচটা যে শুরু হয়েছিল, আমরা 1 মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত যতক্ষণ খেলা হয়েছে, আমাদের কিন্তু মোহনবাগান প্লেয়াররা সবাই মাথা উঁচু করে মাথা উঁচু করে কিন্তু মাঠটা ছেড়েছে। মেবি আমরা 4 গোলে হেরে গেছি, হয়তো সেদিনকে হয়তো আমাদের দিন ছিল না, বা সেদিনকে এমন গোলগুলো আমরা সিলি গোল খেয়েছি যেখানে বাইচুংকে আজকে অমলদা আর প্রদীপদার মধ্যে একটা বিশাল কথা কাটাকাটি এবং কথা বলা নিয়ে পেপার একটা বিরাট হাইপ করে ফেলেছিল, এবং সেইগুলো একটা পেশার সব মিলিয়ে মিশিয়ে একটা বিচ্ছিরি একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মাঠের মধ্যে। কে আগে নামবে কে পরে নামবে এটা নিয়ে একটা ঝামেলা। এবং আমার মনে হয় যে সেদিনকার সত্যি বাইচুং ভুটিয়া সেরা হওয়ার মতনই ফুটবল খেলেছিল। আমরা তার কোনো অংশেই আমরা কম খারাপ খেলিনি। চিমার যে গোল করাটা এবং গোল শোধ করে দেওয়াটা, নাজিমুল গোল করেছিল প্রথমত, তারপরে 3টে বোধহয় বাইচুং করেছিল, এবং আমরাও যে সুযোগ পেয়েছিলাম সেই গোলগুলো যদি আমরা করে ফেলতে পারতাম তাহলে হয়তো রেজাল্টটা, এখন হয়তো কথাগুলো খুব গল্পের মতন শোনাবে, বাট সেই ম্যাচটাতে কিন্তু মোহনবাগান কোনো অংশে ইস্টবেঙ্গলের থেকে খারাপ ফুটবল খেলেনি। ইস্টবেঙ্গল থেকে বরঞ্চ কোনো অংশে ভালো ফুটবল খেলেছে, এবং আমাদের ডায়মন্ড ফরমেশনে যা ফুটবল খেলা হয় প্রতিটা ম্যাচে, ওই দিনও সেম ফুটবল খেলা হয়েছে, বরঞ্চ আরও বেশি অ্যাটাকিং ফুটবলটা আমরা বেশি খেলেছি। যেহেতু আমাদের ডায়মন্ড ফরমেশন উইকনেস ওই একটাই ছিল, ওই জায়গাটাতেই ওরা হানা দিয়েছে। দ্যাট ইজ কারণ আমাদের ডায়মন্ড ফরমেশনে 3টে ডিফেন্ডার নিয়ে খেলে, 5টা মিডফিল্ডার, 2টো স্ট্রাইকার থাকে। সেই জায়গাটায় আমাদের 3টে ডিফেন্ডার থাকাতে ওদের শোষো আর বাইচুং এবং কার্লটন চ্যাপম্যান ছিল সম্ভবত। ওরা অনেক বেশি যেগুলো ওরা পজিটিভ করেছে সেগুলো ওরা কনভার্ট করে দিয়ে চলে গেছে। আমরা সেগুলো পারিনি করতে, ওরা করে দিয়েছে, আমরা পারিনি। এবং খেলাতে বল পজিশন বলো, বাট এগুলো গল্প কথা লাগবে সবই শুনতে। খেলাটা তো শেষ হয়ে গেছে, এখন 4 গোল সেটা হিস্ট্রি হয়ে গেছে। এখন বলতে গেলে আমরা যে ফুটবলটা খেলেছিলাম সেই ফুটবলটা আজকে সারা খেলার পর সারা স্টেডিয়াম জুড়ে সবাই কিন্তু মোহনবাগান ক্লাবকে ক্ল্যাপ দিয়েছে ডিউটি। খেলা দেখে ওরা খুব খুশি, রেজাল্ট দেখে নয়। রেজাল্ট দেখে কষ্ট পেয়েছে, যেহেতু হিস্ট্রিতে লেখা হয়ে গেছে 4-1 মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে হেরে গেছে। বাট যদি খেলা পারপাসে দেখ তাহলে মোহনবাগান কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে সেদিনকার।